দিদি দিয়ে পাঠিয়েছে এদেরকে ভাইফোঁটার জন্য, যে মানে এটা পরে আসবি আর কি, মানে একা করছি ভিডিওটার জন্য অসুবিধা হচ্ছে, এটাই পরে আসবি ভাইফোঁটার দিন। ভালো লাগছে বেশ দেখতে। থ্যাংক ইউ দিদি, মনে হচ্ছে আমাকেই দিয়েছে ওরকম করে বলছি। সিরিয়াসলি ভালো লাগছে, মানে আরাম পাবে পরে। থ্যাংক ইউ। আজ আমরা ফটকা পড়েছি, বিড়ি ফটকা, দানের ফটকা। ও বাবা চল, ফটকাটা তুলতে বললে আমার তুললে হবে, বন্ধ কর। পরিষ্কারের প্রিপারেশন চলছে, রাত্রিবেলা সাজানো হবে। ফটকা ফুটালে করতে সকালে দেখাই। একটু পড়তে বসে যায়, নাহলে একদম না পড়লে একদম ব্ল্যাঙ্ক হয়ে যাবো আমি, কিছুটা না পড়লে। আর পড়ে পরে আমরা যাবো একটু বাইরে। বাইরে মিন্স আমাদের পাড়াতে 3-4টা ঠাকুর হয়, ওই ঠাকুরগুলো দেখতে যাবো। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, কেমন কী লাগছে, কেমন কী ঘুরছি, তোমরা দেখতেই পাও, যতটা পারি আমি তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে ছিল কালী লক্ষ্মীর ভোগ, তো এটা যেহেতু কালী পুজোর দিন হয় তাই এটা নাম হচ্ছে কালী লক্ষ্মীর ভোগ। আর এখনও রেডি হয়নি, এটা নর্মাল বাড়িরই কাপড় আর কি। রেডি হয়ে তোমাদের সাথে শেয়ার করবো কেমন লাগছে লুকটা, কীরকমভাবে গেলাম। আর মা আজকে সকাল থেকেই উপোস, আজকে অনেকটা খাটালি হয়েছে, বেশি করে মায়ের খাটালি হয়েছে। মা সকাল থেকে উপোস আছে, প্লাস তোমার যে ভোগের রান্না এগুলোও সব মা করেছে। তারপর এইমাত্র সনটা এলো, সনটা গেলো চান করতে। আর আমার জন্য ও এনেছে কয়েকটা ফটকা, এগুলো আজকে ফোটানো হবে। ও আই থিঙ্ক থাকবে ফোটানোর টাইমে, বললো যদি সময় থাকে থাকবো আজকে। এগুলো ফোটাবো, কয়েকটা আছে, তো এগুলো ফুটিয়ে নেবো। আর যেহেতু কালকে আমি বিড়ি ফটকা ফোটাচ্ছিলাম, তো বলছি মা ফটকা এনে দিতে হবে তোমাকে আরও। হ্যাঁ এনে দেবে। কাল যে বিড়ি ফটকাটা ফোটাচ্ছিলাম ওটা আমাদের পাড়ারই একটা ভাই দিয়েছে, 1 প্যাকেট দিল, ওটাই ফোটাচ্ছিলাম। যে বৌদি তুমি ফোটাবে, তো ফোটা। ওর বৌদি মামি অনেক কিছুই রিলেশন হচ্ছে ওর সাথে আমার, যাই হোক মানে এদের পাড়াতে আর কি। আর আজকে কালী ঠাকুরটা সাজিয়েছি অবশ্য, আর পুজো স্টার্ট হয়নি এখনও, পুজো স্টার্ট হলে দেখাবো। আমারও আজকে উপোস করার কথা ছিল, সকাল থেকে আমি উপোস করার জন্য রেডি ছিলাম, কিন্তু বাড়ির সবাই বললো যে না তুই তো ছোটো, তুই এখন পারবি না, এই না ওই না, খিদে পেয়ে যাবে, এবার তুই কী জন্য উপোস রাখবি, তোর মা তো ভোগ করবে, এই করবে, শাশুড়ি ভোগ করবে আর কি, শাশুড়ি মা।
তো ওই জন্য আর কি উপোসটা এরা সবাই মিলে আমার ভেঙে দিল বাচ্চা বাচ্চা ছোটো ছোটো করে। আর এখন দেখি মায়ের সমস্ত রেডি হয়ে গেছে, বাবাও মোমবাতি জ্বালানো সমস্ত কিছু করে দিয়েছে, আর আমার কাজও মোটামুটি কমপ্লিট। এখন ভোগ হয়ে গেছে, মানে পুজো টুজো হয়ে গেলে তারপর খাবার টাবার খেয়ে আমরা বার হবো। আজকে আমাদের এখানে খিচুড়ি হওয়ারও কথা ছিল, সেই খিচুড়িটা এখন ক্যান্সেল হয়ে গেছে, কারণ কি দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই। আর এও যেহেতু ডিউটি গেছিলো, তো দায়িত্ব নেওয়ার মতো এও ছিল না। একে সবাই বলছিল করার জন্য, কিন্তু যেহেতু ডিউটি যাবে এসে পারবে কিনা সেই জন্য আর কি এই দায়িত্বটা আর নিল না, কি একার দ্বারা হবে না আর কি। আর তোমাদের সাথে বাকি ব্লগটা শেয়ার করছি। বাই। তারপর একটু হরলিক্স করে খেয়ে নিচ্ছি, সরি বর্নভিটা। জলটা বেশি গরম করি না, আমি খেতে খুব পছন্দ করি। এই কয়েনটা আজকে পুজো করেই নেবো। আজ কালী লক্ষ্মী পুজো, বাড়িতে পুজো করাবো, লক্ষ্মী পুজো যেটা আমাদের বাড়িতে পুজো হয়।